আল্লাহর বান্দি ডাকতে বলে আমার কিছু চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াটা আপনি শুনবেননি। আল্লাহর বান্দা বলে বলো এমন কি চাওয়া পাওয়া তোমার? আল্লাহর বান্দি ডাকতে বলে চাওয়া পাওয়া আমার কিছুই নাই, আমার তো আলমিরাও নাই, আমার তো দামি দামি কিছু গহনাও তো তুমি রাখো নাই, আমিও রাখতে পারি নাই, কারণ আমরা গরিব, দামি দামি কোনো গহনা রাখতে পারি নাই। ও স্বামী আমার একটা কথা শুনে নেন, ওই যে আমি তো মাথার উপরে তাকাইয়া দেখেন একটা তক্তা দেখা যায়, ওই তক্তার উপরে একটা দামি সম্পদ। বলে কি দামি সম্পদ? কয় 30 পারা কোরআন, এই কোরআনটা আপনাকে হেফাজত করা লাগবে। একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাকতে বলে এটা তো হেফাজত করবই। ওই বান্দি ডাকতে বলে এমন করে বললে হবে না, একটু ভালো করে বলা লাগবে, আপনার জীবন চলে যাবে, কোরআনটা সারা যাবে না। আল্লাহর বান্দি দিনদার পরহেজগার এই মুত্তাকি বান্দি ডাকতে বলে স্বামী আমার ঘর চলে যাবে যাবে, আমার সংসার চলে যাবে যা, কিন্তু ওই কোরআন যেন আপনার হাত থেকে চলে না যায়, কোরআনটারে আপনি হেফাজত করবেন। আল্লাহর বান্দি এই কথাটা বলার পর ডাকতে বলে স্বামী আমার এই ঘরে যতক্ষণ থাকা যায় এতক্ষণ আমরা দুজন অবস্থান করব, আর যতক্ষণ না থাকা যায় আমরা থাকতে পারবো না। এই জন্য আপনি বাম হাত দিয়ে আমারে ধরবেন আর ডান হাত দিয়ে কোরআনটা বুকের সাথে লাগায়া ধরবেন। আল্লাহর বান্দা তাই করলে একের পর এক পানি আসতেছে, পানি আসতেছে, পানি আসতেছে, আস্তে 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 আল্লাহর বান্দা দেখে বুক বরাবর পানিটা হয়ে গেল। আল্লাহর বান্দা কোরআনটা মাথার উপরে উঠায়া ধরলেন, মাথার উপরে উঠায়া ধরার পর আল্লাহর বান্দা মাথার উপরে রাখতে পারে না, ওই জায়গায় পা রাখার কোনো জায়গা নাই। ওই বান্দাটা কি করবে বুঝে দিশে পায় না। আল্লাহর বান্দা কোরআনটা এভাবে ধরে রাখার চেষ্টা করে না, না এক সময় হাত থেকে কোরআনটা কোথায় যেন ছিটকে পড়ে যায়। আল্লাহর বান্দা আর কোরআনটা তালাশ করে পায় না। ওই বান্দা 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর পানিটা কমে গেল। ওই বান্দা পাগলের মতো হয়ে খুঁজতেছে, আর এদিকে তাকায় ওদিকে তাকায়, তাকাইয়া তাকাইয়া আল্লাহর বান্দা কোনো দিকেই কিছু পায় না। সবাই ডাকতে বলে কি ব্যাপার, তুমি কি তালাশ করো? তোমার বিবিরে তালাশ করো নাকি তোমার সন্তানরে তালাশ করিয়া করিয়া বেড়াও? আল্লাহর বান্দা ডাকতে বলে না, আমি আমার আলমিরাও তালাশ করে বেড়াই না, আমি আমার বিবিরে খুঁজিয়া খুঁজিয়া বেড়াই না, আমি এমন একটা জিনিস খুঁজে খুঁজে বেড়াই। আল্লাহর বান্দারা সবাই ডাকতে বলে তোমার কি লাখখানি টাকা হারিয়ে গেছে নাকি, তোমার কোটি টাকা হারিয়ে গেছে নাকি? আল্লাহর বান্দা বলে না না, আমার কোটি টাকাও হারায় নাই, আমার লক্ষ টাকার বান্ডিল হেরে যায় নাই, তাহলে কেমনি কি তালাশ করো? আল্লাহর বান্দা ডাকতে বলে আমার হাতে একটা কোরআন ছিল, ওই কোরআনটা কোন জায়গায় চলে গেল, এই নিশায় আমি পাগল অবস্থায় খুঁজি। একটু জোরে করেন আল্লাহু আকবার। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ মারে বদতন হাতরা বারজা জানা, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত। আল্লাহর বান্দা এই অবস্থায় কাদা মাখা অবস্থায় আল্লাহর বান্দা খুঁজতে 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 রাত হয়ে গেল অনেক অনেক রাত্রিতে আল্লাহর বান্দার চোখে ঘুম চলিয়ে আসছে। এই আল্লাহর বান্দা ঘুমাইয়া গেল। ঘুমাইয়া যাওয়ার পর আল্লাহর বান্দা যখন ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখে রাত্রিবেলা এমন সুন্দর একজন মানুষ, ওই মানুষটা মাথার পাশে দাঁড়ায়া একটা মিষ্টি কণ্ঠে ডাক দেয়, এরে আল্লাহর বান্দা আর কতকাল ঘুমায় রইবি, একটু তাকাইয়া দেখ। ওই বান্দা স্বপ্নের ভিতরে তাকায় দেখে এমন সুন্দর চেহারা,
চেহারাটা কেমন যেন জল 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 করে, চতুর্দিকে আলোকময় হয়ে যায়। আল্লাহর বান্দা দেখিয়া বড় পাগল। ওই আল্লাহর বান্দা ডাকতে বলে, আপনি কে? আপনার চিনতে পারি না। আল্লাহর বান্দা ডাকতে বলে, আমার চিনলি না? আমি হলাম মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ওই বান্দা, আমি তোমার জন্য মোলাকাত দেওয়ার জন্য হাজির। বলে কেন? কয় কোরআনের জন্য তো আদম নবীর উম্মত জীবন দেয় নাই, আদম নবী দন্দন দেয় নাই, ঈসা নবী দন্দন শহীদ করে দেয় নাই, তাইফের ময়দানে রক্ত ঝরায় নাই। কোরআনের জন্য তো ইসমাইল পয়গম্বর, ওনারা তো পাউন নারীর ওই উটের পচা নারী বুড়ি গর্দানে চাপায়া নেয় নাই, আর তাইফের ময়দানে তাইফের জমিনে রক্ত দিয়ে লাল বানায় নেয়। শুধুমাত্র একমাত্র আমি মদিনাওয়ালা নবী তাইফের ময়দানে রক্ত জড়াইলাম, উহুদের ময়দানে দন্দন শহীদ করে দিলাম। এরে আল্লাহর বান্দারা, একটু ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, বান্দা আমি তোমার দামটা বাড়াবার জন্য আমি নবী নিজে তোমার জন্য হাজির, কারণ তুমি কোরআনের বড় পাগল। একটু জোরে কোন আল্লাহু আকবার। মায়ার নবীর দিদার হয়ে যায়, এটা ওই সময় হবে যেই সময় আমি আপনি কোরআনের সাথে থাকবো। আর কোরআনের সাথে যদি না থাকতে পারি বাবা, তাইলে আমার আপনার সম্মান থাকবে না, আমার আপনার মানও থাকবে না। এরে আল্লাহর বান্দা, একটা হলো দুনিয়াবি সম্মান, আর একটা হলো আখিরাতের সম্মান। কিন্তু যারা কোরআনের সাথে থাকে তাদের দুই জগতেই সম্মান, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। কেমন সম্মান? একটু বোঝাবার জন্য বলি বাবা, আমার মতো কত অন্ধ মানুষ রাস্তায় বয়ে বা গান গায়, আল্লাহ পাক আমাকে ওই পথে নিতে পারতেন যদি কোরআনের সাথে না থাকতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের খিদমতে রাখছেন, তাই তো এত সম্মান দান করেছেন যা ভাষায় বলা সম্ভব না রে বাবা। এই জন্য আমি বলি, কোরআনের সাথে যারা থাকবেন তাদের সম্মান আল্লাহ পাক বাড়াবেন। আল্লাহ পাক বলেন, ওয়া'দাল্লাহ লা ইখলিফুল্লাহুল মিয়াদ। আল্লাহ পাকের ওয়াদা বড় সত্য। কি কোন সত্য না? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, কোরআনের সম্মান এটা আজীবন সম্মান। এর সাথে যারা থাকবে তাদের মান সম্মান আল্লাহ পাক বাড়াবে। এই জন্যে সম্মানিত মুহতারাম, সময় আমার অল্প, এই জন্য আমি বলি, নবীজি দুইটা মুজিজা রাখছেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা মুজিজা যে বান্দা ধরে রাখবে, আল্লাহর নবী বলেন তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা কখনো পথ থেকে ছিটকে পড়বে না। ওই বান্দাগুলা দুনিয়াতেও জান্নাতি সুসংবাদ পাবে, ওই বান্দাগুলা আখিরাতেও জান্নাতের মেহমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কথা মিথ্যা হবে? না। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটা এই আর কোরআন তেলাওয়াত আর কোরআন শিক্ষার এক নম্বর প্ল্যাটফর্ম হলো মাদ্রাসা। কি বলেন, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এখানে মাদ্রাসা আছে। আমি আপনাদেরকে মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য 2 মিনিট 5 মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিলাম। ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে দেখতে চাই যে কোন বান্দা আছেন, হুজুর আমি বাবার জন্য মার জন্য কিছু টাকা মাদ্রাসায় দেবো ইনশাআল্লাহ। একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ যদি থাকেন তাইলে একটু দ্রুত আসেন। প্রধান মেহমান আসবেন, হ্যাঁ, এসে উনি আলোচনা করবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো যদি কেউ থাকেন যে হুজুর আমি 1500, জবরদস্তি নেই, থাকলে মাশাআল্লাহ একটু দ্রুত আসেন যে হুজুরের দোয়ার জন্য ইনশাআল্লাহ। দোয়ার তো সবার দরকার আছে, কি দরকার আছে না ভাই? দোয়ার দরকার আছে, আমারও আছে। আমি হুজুর তো আমার নাই, আমারও দরকার আছে। এই জন্য মাশাআল্লাহ একটু মেহেরবানি করে, হ্যাঁ, যে যা পারে ইনশাআল্লাহ কিছু দিয়ে শরীক হই। হ্যাঁ, আল্লাহর এক বান্দা মাশাআল্লাহ কিছু টাকা দিছে, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, জোরে কোন আমিন। এই প্রধান অতিথি, তারপরে আপনি আজকে প্রধান অতিথির যিনি মাধ্যম হয়ে আসছেন, উনি কিছু টাকা দান করছেন, 5000 এর পরে 2000 টাকা দান করছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুন, জানাবার বরকত দিন, সকলে বলি আমিন।